যে ব্যক্তি এই পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোকাদিশূন্য হইয়া বিষ্ণুধাম প্রাপ্ত হন। যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন তাহার ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হইয়া যায়। নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয়, আর গীতাজ্ঞান রূপ জলে একবারও যদি স্নান করা হয় তবে তাহা সংসার রূপ মল নাশ করিয়া দেয়, যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখ হইতে নিঃসৃত। সেই গীতাশাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত। অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? যাহা মহাভারতের অমৃতপমের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত সেই গীতারূপ গঙ্গাজল পান করিলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় না। সম্পূর্ণ উপনিষদ গাভীর সমান। গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তাহার দোহক, অর্জুন গোবৎস। এই মহৎ গীতা অমৃত সেই গাভীর দুগ্ধ, আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধীজন তাহার ভোক্তা। দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতাশাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান দেবকীনন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা। তাহার নামই একমাত্র মন্ত্র, এবং সেই ভগবানের সেবাই হইল একমাত্র কর্তব্য কর্ম। রাধে রাধে।